আপনারা জানেন যে কাশ্মীরের পেহেলগাঁও সেখানে একটি সন্ত্রাসী হামলা হয়েছে কিছুদিন আগে। 25 থেকে 26 জন মানুষ তারা সেখানে মৃত্যুবরণ করেছে। আমরা সেই সমস্ত পরিবার এবং সেই সমস্ত ব্যক্তিদের প্রতি সমবেদনা জানাচ্ছি, যেরকম একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেল। এখন সবথেকে বড় কথা হচ্ছে যে কাশ্মীরের ঘটনাকে কেন্দ্র করে কিছু অসাধু মানুষ তারা রাজনৈতিক ফায়দা তুলতে চাইছেন। যেমন কখনো কখনো বলছেন যে এটা পাকিস্তানিরা হামলা চালিয়েছে। আমি যুক্তি এবং তর্কের খাতিরে মেনে নিলাম পাকিস্তানিরাই হামলা চালিয়েছে, আমি ধরে নিলাম। তাহলে পেহেলগাঁও যে জায়গাটা, এখানে 20 জন জনগণ পিছু একজন করে সেনা। পাকিস্তানের কেমন করে ক্ষমতা হলো যে এত সেনার চোখ আড়াল করে দিয়ে ভারতীয় নাগরিকদের উপরে হামলা চালানো? তাহলে আমরা দেশের সরকারের কাছে আমাদের নিজের নিরাপত্তা কই? এর জন্য তো কেন্দ্র সরকার দায়ী, নরেন্দ্র মোদী নিজে দায়ী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে দায়ী। যেখানে 20 জন নাগরিক পিছু একজন করে সেনা মোতায়েন করা আছে, সেখানে পাকিস্তানের সেনা এসে কি করে হামলা চালায়? এটা তো এক আশ্চর্যকর ব্যাপার। আর তারা আসলো কোন দিক দিয়ে? আবার এই হত্যা লীলা চালানোর পরে ফেরত গেল কিভাবে? এটাও আশ্চর্যকর ব্যাপার। আমি মনে করছি আসলে কেন্দ্রীয় সরকার রাজনীতি করার কোনো জিনিস খুঁজে পাচ্ছেন না। উন্নয়ন নেই, রেল বিক্রি করে দিয়েছেন, দেশের বড় বড় সম্পদ বিক্রি করে দিয়েছেন, কোনো কিছু আর নেই। 15 লাখ টাকা 15 লক্ষ করে টাকা মানুষের অ্যাকাউন্টে দেবেন বলেছিলেন, সেটাও দিয়ে দিয়েছেন, আপনারা সবই তো জানেন। রাজনীতির কোনো ইস্যু খুঁজে পাচ্ছে না। ওই জন্য মানুষ হত্যার লীলা চালিয়ে উনি রাজনীতির গদিতে বসে থাকতে চাইছেন। তার একটা জ্বলন্ত প্রমাণ, এর আগে গুজরাটের দাঙ্গা হয়েছে, এর আগে বাবরি মসজিদকে নিয়ে দাঙ্গা করেছেন। তারপরে ইদানিং সারা ভারতবর্ষে একটা বড় ইস্যু ওয়াকফ বিল। এই ওয়াকফ বিলকে ধামাচাপা দেওয়ার জন্য পেহেলগাঁওয়ে এই ঘটনা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। আর একটা জিনিস সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি, যে নাম জিজ্ঞাসা করে করে মারা হয়েছে, হিন্দুদেরকে টার্গেট করে মারা হয়েছে। এটা সোশ্যাল মিডিয়াতে বারবার ভেসে উঠছে। সোশ্যাল মিডিয়াতে এটা যেমন ভেসে আসছে যে আমরা দেখতে পাচ্ছি যে হিন্দুদের পরিচয় পেয়েছে তারপরে মেরেছে। আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে এটাও দেখেছি যে আদিল বলে একটা ছেলে কাঁধে করে নিয়ে একজন হিন্দু দাম্পত্যকে বাঁচিয়েছেন, বাড়ি মহারাষ্ট্রে। আমরা এটাও দেখেছি সাহিল বলে একজন ঘোড়া চালক, ওখানে আর কি দর্শনার্থীদের ঘোড়ায় করে তিনি বেড়ান নিয়ে, ইনি কিন্তু যথাযথ চেষ্টা চালিয়েছেন সনাতনী ভাইদের বাঁচানোর জন্য। এবং আমরা এটাও দেখেছি যে কাশ্মীরের ঘটনাতে আমাদের পশ্চিম বাংলার আপনার নদিয়ার ঝন্টু শেখ নামক একজন বীর জওয়ান দেশের জন্য প্রাণ দিয়েছেন। ঝন্টু শেখকে মারল কে মারল? ও তো মুসলিম। ঝন্টু শেখকে কে মারল? মুসলিম। এই কাশ্মীরকে কেন্দ্র করে বাংলাতে যারা বিশৃঙ্খলা তৈরি করছেন এবং বাংলাতে যারা অশান্তির আগুন লাগাতে চাইছেন, বিশেষ করে শুভেন্দু অধিকারীর মতো পাগল, আমার বড় আশ্চর্য লাগছে এবং সন্দেহ হচ্ছে যে পাকিস্তানের সঙ্গে মুসলিমদের, ভারতের মুসলিমদের কোনো সম্পর্ক নেই। পাকিস্তান একটা আলাদা দেশ, ওদের দেশকে আমরা কখনোই সাপোর্ট করি না। আমি ভারতের নাগরিক, আমি ভারতকে ভালোবাসি, এটাই আমার জন্মভূমি, বাপদাদার 14 পুরুষ সেখানে আমার থেকেছে, এটাই আমার কাছে উত্তম। পাকিস্তানকে আমি সাপোর্ট করতে যাব না। তবে আমার সন্দেহ হচ্ছে ভারতীয় মুসলিমদেরকে পাকিস্তানে পাঠানোর হুমকি দেওয়া হচ্ছে শুভেন্দু অধিকারীর মতো একজন পাগল। কারণ হচ্ছে এই যে পাকিস্তানি জঙ্গিরা ভারতীয় হিন্দুদের উপরে আঘাত করেছে। তুমি কেন্দ্রের রাজনীতি করো,
হ্যাঁ, বিশাল বড় আপনি একজন নেতা, বিশাল বিরোধী দল নেতা, তা আপনার দেশের সরকার কেমন যে পাকিস্তানের মতো একটা ছোট্ট দেশ ভারতবাসীদের মেরে চলে যাচ্ছে? নিরাপত্তা কোথায়? কোথায় নিরাপত্তা? আমাদের কোনো নিরাপত্তা নেই দেশের, কোনো নিরাপত্তা নেই এই মুহূর্তে দেশের। মানে বেঁচে থাকতেও বিস্ময়কর ব্যাপার হয়ে গেছে। আর আমার সব থেকে বড় আশ্চর্য ব্যাপার, আপনারা জানেন যে কিছুদিন আগে নরেন্দ্র মোদী নবাব শরীফের কাছে গিয়ে বিরিয়ানি খেয়ে এসছেন পাকিস্তানে। আমার মনে হয় পাকিস্তানে গিয়ে পরিকল্পিতভাবে এটা নিজে করিয়েছেন নরেন্দ্র মোদী সরকার। যদি বলছেন কেন, তাহলে শুভেন্দু অধিকারী পাকিস্তানের পতাকা পোড়াচ্ছেন কলকাতার রাজপথে। উনি পাকিস্তানের পতাকা কোথায় পেলেন? এখানে তো কোনো কারখানাতে পাকিস্তানের পতাকা তৈরি হবে না, কারণ এটা তো ভারত। তাহলে উনি পাকিস্তানের পতাকা কোথায় পেলেন? ওই জন্য বলছি, কাশ্মীরকে নিয়ে হিন্দু মুসলিম রাজনীতি করবেন না। যে ঘটনা ঘটেছে একটা মারাত্মক মর্মান্তিক ঘটনা, এবং আমি তো মনে করি যে এর থেকে ভারত সরকারকে শিক্ষা নেওয়া উচিত, নিরাপত্তা আরো বাড়ানো উচিত, নিজের দেশের নাগরিকদের সিকিউরিটি আরো বাড়ানো উচিত। এই ব্যাপারগুলো চিন্তা ভাবনা করুন। আজকে ঝন্টু শেখের মায়ের কোল খালি হয়ে গেল, এরকম অজস্র ভারতবাসী জওয়ান ছেলেরা দেশ পাহারাদারিত্বের কাজ করছেন, আমাদের নিরাপত্তার জন্য নিজেদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন। এরকম ঝন্টু শেখের মতো অজস্র মা যেন তাদের কোল খালি না করে দেয়, এবং খালি না হতে হয়। ঝন্টু শেখের স্ত্রীর মতো যেন অসহায় বিধবা আর কেউ না হয়ে যায়। ঝন্টু শেখের ছেলের মতো এতিম অনাথ যেন আর কেউ না হয়ে যায়। সরকার, আপনি এই ব্যাপারগুলো তদন্ত করুন। যারা কাশ্মীরকে হিন্দু মুসলিমের চোখে দেখে রাজনীতি করতে চাইছেন, আমি তো মনে করি তাদের শরীরে মানুষের চামড়া বলে কিছু নেই। এই ঘটনা যারাই করুক, কাশ্মীরে যারাই এই হত্যালীলা চালাক, সন্ত্রাসীদের কোনোদিন কোনো ধর্ম হয় না। সে হিন্দু নয়, সনাতনী নয়, সে দলিত আদিবাসী মুসলিম কেউ নয়, সন্ত্রাসীদের কোনো ধর্ম হয় না। এ কাজ যারাই করেছেন অন্যায় করেছেন। আমরা তীব্রভাবে প্রতিবাদ জানাচ্ছি যে এই অপরাধীদেরকে চিহ্নিত করা হোক, কিন্তু চিহ্নিত করা হবে না, কারণ এই যে ঝোলা খুললে বিড়াল বার হয়ে যাবে। অপরাধীদের চিহ্নিত করা খুব মুশকিল হয়ে যাচ্ছে, ঝোলা খুললে বিড়াল বার হয়ে যাবে। নবাব শরীফের বাড়িতে গিয়ে বিরিয়ানি খাচ্ছেন, আর শুভেন্দু অধিকারী কলকাতাতে রাজপথে পাকিস্তানের পতাকা পোড়াচ্ছেন। উনি পতাকা কোথায় পেলেন? কোথায় পেলেন উনি? আমাদেরকে বলছে পাকিস্তান চলে যাও। পাকিস্তানের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এই দেশ ক্ষুদিরাম, বাদল, বিনয়, প্রফুল্ল, আশফাকুল্লাহ খান, ইসমাইল, অমৃতসরী, আহমদুল্লাহ, এই সমস্ত হিন্দু মুসলিম যেমন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ব্রিটিশদেরকে এই দেশ ছাড়া করেছি আমরা সেই হিন্দু মুসলিম যারা সম্প্রীতি বজায় রেখে এই ভারতবর্ষ আমরা ছোট থেকে আস্তে আস্তে করে বড় হয়েছি। কিছু অসাধু রাজনৈতিক নেতাদের কারণে এই সম্প্রীতিকে নষ্ট করবেন না, এই ভ্রাতৃত্ববোধ নষ্ট করবেন না। আপনি হিন্দু, আমি মুসলিম, এই পরিচয় না দিয়ে প্রথমে আপনাকে পরিচয় দিতে হবে আমি একজন ভারতের নাগরিক, আমি একজন মানুষ। দৈত্য দানব যা কিছু সব পারবে তুমি হতে, মানুষ সবার এখন অনেক তোমার বাকি। তোমার ব্যবহারে কুকুরের ব্যবহার খুঁজে পাওয়া যেতে পারে, তোমার কথাতে কুকুরের মতো চরিত্র ফুটে উঠতে পারে, তোমার আখলাক চরিত্রে গরুর মতো চরিত্র ফুটে উঠতে পারে, কিন্তু পৃথিবীতে তুমি যাই কিছু হতে পারো, মানুষ হবার অনেক দেরি। মানুষ হতে শিখুন। মানুষকে এইভাবে বিশৃঙ্খলা ছড়াবেন না। কোথায় কাশ্মীরে ঘটনা ঘটেছে ওইটাকে নিয়ে পাকিস্তানের সঙ্গে যুক্ত করে যে মুসলিমদেরকে একটা কোণ ঠাসা করার চক্রান্ত করছে। আবার কেউ কেউ বলছে যে প্যান খুলে দেখা হয়েছে কে হিন্দু কে মুসলিম, কলেমা পড়তে বলা হয়েছে। এগুলো সব মিথ্যা কথা, মিথ্যা ভিডিও। আমরা আল্লাহর উপরে বিশ্বাসী, আল্লাহর পক্ষ থেকে সত্য প্রকাশ হবেই ইনশাআল্লাহ।
যে পাহেলগামের ঘটনার পিছনে কি 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 সত্যতা ছিল। আপনারা ভিডিওটি সকলের কাছে পৌঁছে দেবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم صاد كتاب أنزل إليك فلا يكن في صدرك حرج منه لتنذر به وذكرى للمؤمنين اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون। আজকের জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি, অত্র এলাকার কৃতি সন্তান, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত আজকের জলসার অতিথি মহোদয়, শ্রোতা হিসাবে যারা এসেছেন, চলে গেছেন, আসছেন, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, প্রেম, মোবারকবাদ, ধন্যবাদ, সাধুবাদ, স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে। আলহামদুলিল্লাহ, মাগরিবের পর থেকে নিয়ে এই পর্যন্ত বিভিন্ন ওলামায়ে কেরামদের কাছ থেকে হাদিস এবং কোরআনের আলোকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করেছেন। শীতকালীন রাত্রি অনেক হয়েছে। আমি এসেছি অনেক দূর থেকে, আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীমের সিরিয়াল নাম্বারের দিক থেকে 7 নাম্বার সূরা, সূরাটির নাম হচ্ছে সূরা আল আরাফ। সূরা আল আরাফের 3টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। প্রয়োজন বিশেষে আরো কিছু আয়াত এবং সহিহ হাদিসকে সামনে আনার আপ্রাণ চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সর্বপ্রথম বক্তব্যের প্রারম্ভে একটি কথা শুনে রাখা খুব ভালো হবে। সেটি হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। সারা পৃথিবীতে যত গদ্য পদ্য উপন্যাস কবিতা যা কিছু আমরা শুনি, যা কিছু পড়ি, যা কিছু আমরা আমাদের স্মৃতিতে ধারণ করি, যেটা মুখে বলতে পারি, চোখে ইশারায় বোঝাতে পারি না, ছন্দের আকারে বলতে পারি না,
কলম দ্বারা প্রকাশ করতে পারি না। এইরকম পৃথিবীতে যত কথা গল্প যা কিছু আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পৃথিবীর শ্রেষ্ঠ কথা আর শ্রেষ্ঠ গল্প আমি আল্লাহ কোরআন মাজিদে লিপিবদ্ধ করে দিয়েছি। মানে কোরআনের থেকে শ্রেষ্ঠ আর কোন কথা হতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পবিত্র আল কোরআনে উত্তম কথা বর্ণনা করেছেন, উত্তম গল্প বর্ণনা করেছেন, আমরা এই দেশের নাগরিক যারা ভারতবর্ষে, আমরা কিন্তু বাঙালি, পশ্চিম বাংলার মানুষেরা, আরো আছে বিহারি আছে, তেলেগু আছে, মারাঠি আছে, গুজরাটি আছে, ওগুলো আলাদা। কিন্তু আমরা যারা পশ্চিম বাংলার মুর্শিদাবাদে বসবাস করি, আমরা সকলেই বাঙালি। এখানে সবাই যে মহাপণ্ডিত তা নয়, তাই কি নয়? এমন মানুষ আছেন লেখাপড়া জানেন না, রাজমিস্ত্রি কাজ করেন। এমনও মানুষ রয়েছেন লেখাপড়া জানেন না, আপনি কৃষি কাজ করেন। অনেক মানুষ রয়েছেন উচ্চ শিক্ষিত, আবার অনেক মানুষ রয়েছেন মধ্য শিক্ষিত। এরকম মানুষ আছে প্রত্যেক কোয়ালিটির এখানে বর্তমানে, আছে না নেই? আছে। তাহলে কোরআন একটি পৃথিবীর চ্যালেঞ্জ কর কিতাব, এবং লা রাইবা ফি, এতে সন্দেহ তো দূরের কথা, সন্দেহ লেশ মাত্র নেই। আছে কোরআনে কারো সন্দেহ আছে না? এবং পৃথিবীর একটি শ্রেষ্ঠ কিতাব আল কোরআন। তাহলে এই এত দামি কিতাব একটা মূর্খ, একটা নিরক্ষর, একটা মধ্যশিক্ষিত, একজন রাজমিস্ত্রি, একজন লেবার, একজন কৃষক, একজন চালক, এই কোরআন এত দামি কিতাব, এটাকে সহজে বুঝবে কেমন করে? বুঝবে কেমন করে এত সহজে? ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কোরআন বোঝার জন্য এত সহজ কিছু উদাহরণ পর্যন্ত কোরআন মাজিদে পেশ করেছেন। সুবহানাল্লাহ। এত সামান্য উদাহরণ পর্যন্ত কোরআন মাজিদে বর্ণনা করেছেন। যেমন আপনারা জানেন, আমরা যখন মাগরিবের আগে মাঠে যাই, মাঠে যখন যাই, মাঠে দেখতে পাবেন যে এক শ্রেণীর বগ, বগের মতো দেখতে একটা পাখি, এই পাখিটা মাগরিবের আগে দেখতে পাবেন মাঠে সারিবদ্ধভাবে নিজেদের পেট ভর্তি করে বাসার দিকে রিটার্ন করে। এগুলো আমরা দেখতে পাই। তারা দেখবেন যে এইরকম ভাবে ডানা মেলতে 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 এক সময় ডানাকে স্থির করে দেয়, স্থির করে দিয়ে আবার হেলে দুলে, খুব সুন্দর লাগে দেখতে। দেখতে লাগে না? লাগে। এই পাখিটাকে দেখেন, দেখেছেন না? দেখেছেন। এবার একটা কথা বলি, পৃথিবীতে অনেক কোয়ালিটির ভিতরে একটা কোয়ালিটির মানুষ আছে, তারা নিজেদেরকে নাস্তিক বলে দাবি করে। নাস্তিক কে? না স্রষ্টা বলে কেউ নেই, যা কিছু হয় এমনিতেই হয়। নদীর জোয়ার ভাটা, সূর্য উদিত হওয়া, অস্তমিত যাওয়া, জ্যোৎস্না রাত্রিতে আকাশের মাঝখানে ফুটিয়ে তোলা বিভিন্ন তারকারাজি, শো শো করে হাওয়ার আওয়াজ, কখনো বর্ষা, কখনো শীত, কখনো গ্রীষ্ম, কখনো হেমন্ত, কখনো বসন্ত, এই যে যা কিছু হয়, এক শ্রেণীর মানুষের দাবি হচ্ছে যে আমরা নাস্তিক, এগুলো এমনিতেই হয়, এগুলো আমরা বিশ্বাস করি না। এরকম নাস্তিক আছে না নেই? আছে। এই মমতাজুল ইসলাম খুব অল্প বিদ্যাতে যা বুঝেছি তাতে করে, যে পৃথিবীতে নাস্তিক হবার কোনো অপশন নেই, কোনো অপশনই নেই। এই কথা বলছে কারা এখানে? এই কথা বলিও না, এটা কোরআনের মজলিস তো, কথা বলিও না। জায়গাটা শর্ট হয়েছে, আরো একটু বড় জায়গা করতে হতো। যাই হোক, যারা দাঁড়িয়ে আছেন বসার চেষ্টা করুন, কোরআনের মজলিস, আদব রক্ষা করুন। শিক্ষার আগে আগে আদব শিখতে হয়। কথা বলিয়েন না, আপনি চুপচাপ থাকুন, আমি অল্প সময় আপনাদেরকে ডিস্টার্ব করব।
আমি একথা যতদূর পর্যন্ত বুঝেছি যে পৃথিবীতে নাস্তিক হবার কোনো অপশন নেই। যদি বলছেন কেন, আচ্ছা বলুন তো দেখি, কর্তা ছাড়া কোনোদিন কর্ম হয়? যারা লেখাপড়া জানেন তারা বলুন, কর্তা ছাড়া কর্ম সম্ভব? সম্ভব নয়। আমি বিরিয়ানি খাচ্ছি, বিরিয়ানিটি খুব টেস্ট। আচ্ছা বলুন তো এই টেস্টফুল বিরিয়ানিটা বানানোর পিছনে একজন রাঁধুনির হাত আছে না নেই? আমি সুন্দর একটি গান শুনছি, এ দুনিয়া এ মাহফিল তেরি কাম কি নেই। আচ্ছা বলুন এই গানের পিছনে একজন গায়কের নাম লুকিয়ে আছে না নেই? আছে। জি, আমি যে মাইক্রোফোনে কথা বলছি, এই যে সাউন্ড সিস্টেম, এই টোটাল সাউন্ড সিস্টেমের পিছনে একজন আবিষ্কারক, একজন দক্ষ মিস্ত্রি আছে না নেই? আছে। সূর্যটা পূর্ব দিকে ওঠে যখন, তখন আমরা যে থালাতে ভাত খাই ওই থালাটার মতো আকার, তাই না? জি, আকার লাল বর্ণের। আস্তে 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 করে রশ্মিটা ছড়ায়। ঠিক দুপুর 10টা বাজে রশ্মিটা এক রকমের, 12টার সময় রশ্মিটা আর এক রকমের, আবার দুপুর 2টোতে আর এক রকমের। শীতকালে রশ্মিটা আলাদা, গ্রীষ্মকালে রশ্মি আলাদা, কখনো তেজ বেশি কখনো তেজ কম। আবার বিকালবেলা ঠিক 4টে 4:30 দিকে আস্তে আস্তে ও পূর্ব দিকে উঠে ঘুরতে 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 পশ্চিম দিকে আবার নিজের আলোর গতিকে কমিয়ে আবার চলে যায়, অন্ধকার নেমে আসে। আপনারা জানেন আনন্দবাজার পত্রিকায়, বর্তমান পত্রিকায়, প্রতিদিন পত্রিকায় আপনি দেখতে পাবেন যে ওখানে একটি মানে টাইম টেবিলের লিস্ট করা হয়, জোয়ার কখন, ভাটা কখন। যারা নাবিক নৌকা চালায় তাদের জন্য এটা বলে দেওয়া হয় আজকে 11:20 মিনিটে, 12টা 20 মিনিটে আজকে জোয়ার আসবে, আজকে ভাটা আসবে। যারা শিক্ষিত, পেপার পত্র পত্রিকার সঙ্গে যুক্ত, আপনারা এগুলো দেখতে পান। এবার আমার যে কথা সেটা হচ্ছে এই যে কখনো জোয়ারের গতিতে আসা, কখনো ভাটার গতিতে নিম্নমুখে চলে যাওয়া। আচ্ছা বলুন তো, সূর্যকে তোলা, তাকে ডুবিয়ে দেওয়া, ভাটার গতি, কখনো নিম্ন গতি, কখনো ঊর্ধ্ব গতি, কখনো বর্ষা, কখনো গ্রীষ্ম, কখনো শীত। আচ্ছা এইগুলো একটা কাজ কি কাজ নয়? টোটাল সিস্টেমটা একটা কাজ কি কাজ নয়? কাজ। সূর্য উঠছে আবার ডুবছে, তাকে এক জায়গাতে রশ্মিটা কমানো, এক জায়গায় বাড়ানো, এই টোটাল সিস্টেমটার পিছনে একজন কেউ আছে বলে মনে হয়। তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা একটি কাজ, কাজ কোনদিন কর্তা ছাড়া সম্ভব হয় না। এবার আল্লাহ তাআলা বলছেন, নাস্তিক, তুমি নিজেকে নাস্তিক বলে দাবি করো, আমাকে বিশ্বাস করতে তোমার অসুবিধা হচ্ছে, তুমি আমাকে অস্বীকার করছো। তোমার জন্য পবিত্র আল কোরআনে যে কত টিপস, কত উদাহরণ, কত গল্প আমি আল্লাহ বর্ণনা করেছি, তুমি যদি বিচক্ষণতার সাথে একবার তাকিয়ে দেখতে, তাহলে অবশ্যই তুমি আমাকে খুঁজে পেতে। যে কথা বলতে বলতে আসছিলাম, আমরা মাঠে ওই পাখিটাকে দেখি না, ডানা ঝাপটাতে ঝাপটাতে কখনো স্থির করে দেয়, 20-30 সেকেন্ড ধরে ওই পাখিটা যায় আস্তে আস্তে করে। দেখেছেন? আল্লাহ এই কথা কোরআন মাজিদে নোট করেছেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। আল্লাহ বলছেন, তোমরা কি পক্ষী কুলের দিকে তাকিয়ে দেখো না, যখন তারা ডানা ঝাপটাতে ঝাপটাতে ডানাকে স্থির করে দেয়, এই মহাশূন্যতে ভাসমান অবস্থায় তাদেরকে কে আটকে রাখে? ইল্লার রহমান। এটা শুধু আমি আল্লাহ আমার পক্ষেই সম্ভব, পৃথিবীর কারোর পক্ষে এটা সম্ভব নয়। কার পক্ষে সম্ভব এটা? আল্লাহর পক্ষে। নাস্তিক, তুমি কি তাকিয়ে দেখো না? বিশ্বাসঘাতক, তুমি কি তাকিয়ে দেখো না? আল্লাহু আকবার। এর নাম আল কোরআন। তিবিয়ানা লিকুল্লি শাই। প্রতিটা বিষয় পুঙ্খানুপুঙ্খ রূপে বর্ণনা করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কোন বিষয় বাদ দেননি। এর বিচার ব্যবস্থা, এর হুকুম, এর গল্প
এর শব্দ চয়ন, এর ভাষাগত দিক, এর গ্রামারের দিক, সারা দিকটাই যদি আপনি যাচাই বাছাই করেন, কোরআনের থেকে শ্রেষ্ঠ আর কোন কিতাব খুঁজে পাওয়া যাবে না। ওই জন্যই তো আমি বলি, সারা পৃথিবীতে অনেক গ্রন্থ রয়েছে, যেমন বাইবেল, গীতা, জিন্দাবেস্তা, অনেক রকমের গ্রন্থ আছে পৃথিবীতে, নেই? আছে। কোন কিতাবের প্রতি সরকারি পক্ষকে বলুন আর অন্য কোন মানুষের বলুন, কোন টার্গেট দেখতে পান? টার্গেট কার উপরে? কোরআনের উপরে। কার উপরে? কোরআনের উপরে। আমি অবাক হই, বিশ্ব অভিভূত হচ্ছি, সেটা হচ্ছে এই, আপনারা জানেন যে কিছুদিন আগে কলকাতার হাইকোর্টে একটি মামলা করা হয়েছিল। মামলাটা কি? মামলাটা হচ্ছে এই যে মাদ্রাসা সিলেবাস থেকে বা স্কুল সিলেবাস থেকে আরবি শিক্ষা বা আরবি সিলেবাসটা তুলে দেওয়া দরকার, কারণ এটা বিদেশের ভাষা। কি বললাম বুঝলে? এটা কোন দেশের ভাষা? বিদেশের ভাষা। বক্তব্য দিতে গেলে অনেক কথা জাগে, এখানে আপনারা সব শিক্ষিত মানুষ। সারা পৃথিবীতে 53টি মুসলিম কান্ট্রি আছে। কটি? 53টি। এই 53টি ঘোষিত মুসলিম দেশের মধ্যে 23টি দেশ আছে যে দেশে পিওর আরবি ভাষাতে কথা বলে। কটা ভাষায়? 23টি দেশে। একটা মারাত্মক তথ্য আপনার কাজে লাগবে। স্কুলে আমাদের একটি সাবজেক্ট পড়ানো হয়, তার নাম সংস্কৃতি। পড়ানো হয়? পড়েন? পড়ানো হয়? হয় না? হয়। তাহলে আমরা যে ভাষা স্কুলে দেখতে চাইছি, মাদ্রাসায় দেখতে চাইছি, এই ভাষাটা বিদেশের হলো পৃথিবীর 23টি দেশে ভাষা চলে। চলে না? চলে। এইটাকে তুলে দিতে হবে কি করে, তার চক্রান্ত চালানো হচ্ছে। অথচ সংস্কৃত ভাষা স্কুলে পড়ানো হচ্ছে, এটা একটা সাবজেক্ট। পড়ানো হচ্ছে না? পড়ানো হচ্ছে। পৃথিবীর একটি দেশ আপনি দেখান, পৃথিবীর একটি রাজ্য আপনি দেখান, সারা পৃথিবীর একটি গ্রাম আপনি দেখান, সারা ভারতবর্ষের একটা পরিবার আপনি দেখান, সারা ভারতবর্ষের একটা ব্যক্তিকে দিয়ে আপনি প্রমাণ করুন যে এই ব্যক্তিটা সারা দিনে সংস্কৃত ভাষায় কথা বলে। কোথাও চলে না ভাষা। পৃথিবীর কোন দেশ এই ভাষার অস্তিত্ব আছে বলে স্বীকার করে না, অথচ এই ভাষাটাকে স্কুল সিলেবাসে পড়ানো হচ্ছে। এই ব্যাপারে আমাদের কোনো রকমের অভিযোগ নেই। আর পবিত্র কোরআন হাই মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসায়, এমএসকে মাদ্রাসাগুলিতে পড়ানো হচ্ছে, কোরআনের তাফসীর পড়ানো হচ্ছে, আরবি ব্যাকরণ পড়ানো হচ্ছে, আরবি হাদিসের কিতাব পড়ানো হচ্ছে। এইটাকে তুলে দিতে হবে, জ্বালা ধরে গেছে আগে থেকেই। তার মানে বুঝতে পারা যায় যার দেখতে খারাপ তার চলন বেকা। কি বলছি বুঝতে পারছেন? যার দেখতে খারাপ তার চলন বেকা। আমি অবাক হবেন, জাতির উদ্দেশ্যে কথাগুলো জানিয়ে রাখা উচিত। সেটা হচ্ছে এই মুর্শিদাবাদ, আপনাদের মুর্শিদাবাদ জেলা এটা। এই মুর্শিদাবাদ জেলার বহরমপুরের পার্শ্ববর্তী একটি মাদ্রাসা, তার নাম আপনার ওই কি বলে মাদ্রাসাটা? সলুয়া মাদ্রাসা। দেখেছেন সলুয়া মাদ্রাসা? নাম শুনেছেন? বেলডাঙ্গার কাছে সলুয়া মাদ্রাসা। এই সলুয়া মাদ্রাসায় কিছুদিন আগে বলছে এখানে সন্ত্রাসবাদের শিক্ষা হয়। দেখেছেন সোশ্যাল মিডিয়াতে? হ্যাঁ না, সন্ত্রাসবাদে কি খুঁজে পাওয়া গেছে? মাদ্রাসা অনেক সময় যাকাত ফিতরাত বা অনেক লোকের সাদকাত ছাগল টাগল দেয়, দেয় না? তা ছাগলটা কাটতে গেলে তো একটা ছুরি দরকার, হ্যাঁ একটা কাটারি দরকার, কি দরকার নয়? দরকার। তা বোর্ডিং এ হয়তো ওইগুলো খুঁজে পেয়েছে, আর হয়তো মাদ্রাসার ছেলেদের গিয়ে জিজ্ঞাসা করে চোরা বাচ্চা ছেলে বলতে পারেনি, এরকম কিছু একটা হবে। সোশ্যাল মিডিয়াতে তোলপাড় করে দিল সলুয়া মাদ্রাসায় সন্ত্রাস হচ্ছে। কে? আর সোশ্যাল মিডিয়া বলা হচ্ছে যে এই মাদ্রাসা থেকে পড়াশোনা করলে ওরা বোম বাঁধবে, হ্যাঁ ওরা জাতির ক্ষতি করবে। আমার কাছে একটা জিনিস জানতে ইচ্ছা করে, সারা পৃথিবীর সব থেকে বড় সন্ত্রাসী নাম তার হিটলার। কি নাম? হিটলার।
কতটি ইহুদিকে, হাজার হাজার ইহুদিকে হত্যা করেছে, হাজার হাজার ইহুদিকে। আমার কাছে এটা জানতে ইচ্ছা করছে, আপনার কাছে হিটলার কোন মাদ্রাসায় পড়া ছাত্র? কোন মাদ্রাসায় পড়তেন? সারা পৃথিবীর 1 নম্বর খুনি, তার নাম হিটলার। সারা পৃথিবীর 2য় নম্বরে খুনি ধরতে পারেন। গুজরাট দাঙ্গাতে যারা নিরীহ মানুষদেরকে হত্যা করেছে, এরা পৃথিবীর 2য় খুনি। পৃথিবীর 2য় খুনি কারা? যারা বামফ্রন্টের সময় তৃণমূল বামফ্রন্ট যুক্ত করে রাজনৈতিক দাবানলের কারণে নন্দীগ্রামে অজস্র মানুষকে যারা মেরে দিল, এরা খুনি। ওরা কোন মাদ্রাসার ছাত্র? আপনাকে এটা জেনে রাখতে হবে। এই যে আপনার মুর্শিদাবাদ কাণ্ড বেলডাঙ্গায় ধরা পড়েছে, ওই ছেলেটা কোন মাদ্রাসার ছাত্র? আপনারা জানেন মুম্বাইয়ের তাজ হোটেলে বোম বাস্টিং হলো, কোন মাদ্রাসার ছাত্র করেছিল এটা? আপনারা জানেন কিছুদিন আগে একজন বিহারের মহিলা ওই আপনার বহরমপুরে চিকিৎসা করাতে এসেছিলেন। রাত 2টোর সময় খাগড়াগড় স্টেশনে নেমেছেন, তার মেয়ে ছিল তার সঙ্গে, মেয়েকে চিকিৎসা করাতে নিয়ে এসেছিলেন। মেয়েটা রাতের বেলা ট্রেন থেকে নামার পরে পেচ্ছাপ পায়খানার প্রয়োজন, মাঠের দিকে গেছে। 3 জন যুবক মাতাল মেয়েটাকে পেচ্ছাপ পায়খানা অবস্থাতে ধরে নিয়ে ধর্ষণ করে, তাকে লাগাতার ধর্ষণ করে রেল লাইনের পাশে তাকে মেরে দেওয়া হয়েছে। বহরমপুর কোর্ট থেকে 3 জনকে ফাঁসির ঘোষণা দিয়েছে আজ থেকে 6 মাস আগে। আপনার কাছে জানতে ইচ্ছা করে যে এই 3 জন কোন মাদ্রাসায় পড়া ছাত্র? এরা কোন মাদ্রাসায় পড়তো? সারা পৃথিবী যত সাম্প্রদায়িক দাঙ্গা, যত সন্ত্রাসী ঘটনা, যত মাওবাদীদের কেলেঙ্কারি, একটা কোন মাদ্রাসায় পড়া ছেলে, একটা কোরআনের শিক্ষায় শিক্ষিত ছেলে জড়িত তোমাকে প্রমাণ করতে হবে। প্রমাণ করা যাবে না। প্রমাণ করা যাবে? যাবে না। আসলে ব্যাপার ওটা নয়। পৃথিবীর সব থেকে বড় এখন টার্গেট চলছে কোরআন। এই কোরআন যেখানে শিক্ষা হয়, এই কোরআন শিক্ষাটাকে, তো তার ব্যবস্থাটাকে বন্ধ করে দিতে হবে। এটা চক্রান্ত চলছে। আর কেন চলছে আমি সেটাও আপনাদেরকে বলবো, প্রমাণ সহকারে বলবো, তার আগে নয়। আমি এই কোরআনের 7 নম্বর সূরা, সূরার আরাফ থেকে কথা বলবো ইনশাআল্লাহ। ব্যস্ত হলে বলবেন, ছেড়ে দেব। আরাফ, প্রতিটা সূরার নামকরণের পিছনে একটি ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, আছে না? যেমন সূরা ফিল, ফিল মানে হাতি। সেই যে আব্রাহা বাদশার একটা কাহিনী আছে, ওইটাকে কেন্দ্র করে সূরার নামকরণ করা হয়েছে। সূরা বাকারা, বনি ইসরাইলের একটি ঘটনাকে কেন্দ্র করে এটাকে নামকরণ করা হয়েছে। এর নাম কি? বাকারা, গাভী। যেমন সূরা ফাতিহা, ফাতিহা মানে প্রারম্ভিকা। কোরআনের শুরুতে এটা আনা হয়েছে, এই জন্য এর নাম ফাতিহা। আরাফ কার নাম? জান্নাত, আমার দিকে ফিরুন, জান্নাত আর জাহান্নাম, এর মাঝখানে একটি জায়গা আছে, তার নাম আরাফ। মোরগের মাথাতে ফুল হয় না মোরগের পায়ে ফুল হয়? কোনটা? মাথায়। এই মোরগের মাথার ফুলকে কি বলা হয় আরবিতে জানেন? উরফুদ্দিক, অর্থাৎ উচ্চ স্থানের ফুল। আরাফ শব্দ হচ্ছে উচ্চ স্থান। আরাফ মানে কি? উচ্চ স্থান। এটা একটা জিনিস জানা হয়ে গেল। জান্নাত জাহান্নাম মাঝখানে একটা জায়গার নাম আরাফ। এই সূরাতে আল্লাহ এই মাঝখানের আরাফবাসীদের ব্যাপারে আলোচনা করেছেন। নাম্বার 2, আর একটা জিনিস আপনাদের কাছে নতুন করে জানিয়ে দিই, সেটা হচ্ছে এই, আচ্ছা এই গল্প করছো কেন? এদিকে ফেরো। পবিত্র আল কোরআন শুরু করার কি বলে শুরু করতে হয় বলুন? কে বলছে বিসমিল্লাহ? হ্যাঁ ঠিক বলেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জি, চাচা চুপ করুন, আস্তে আস্তে আস্তে। আপনি সব বলে ফেললে তাহলে আমার আশাটাই বেকার হয়ে গেল। এবার এদিকে ফিরুন, এদিকে ফিরুন। কোরআন মাজিদের কোন সূরা প্রথম থেকে শুরু করতে গেলে কি বলে শুরু করতে হয়? আউযু বিল্লাহ, বিসমিল্লাহ। আচ্ছা, জানা গেল। নাম্বার 2, কোরআন মাজিদের আমি একটা সূরা মাঝখান থেকে তেলাওয়াত করব। মাঝখান থেকে কি বলে তেলাওয়াত করতে হবে?
বিসমিল্লাহ, তার মানে এটা আপনাদের জানা নেই। আমি জানিয়ে দিচ্ছি, খুব ভালো করে জেনে যান। এক, কোন সূরার, মায়েরাও শুনবেন, কোন সূরার প্রথম থেকে শুরু করলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ দুটোই, আর কোন সূরার মাঝখান থেকে শুরু করলে শুধু আউযুবিল্লাহ। মাথায় থাকবে। কোন সূরার প্রথমে কেন বিসমিল্লাহতে বা হারফে জার, এখানে তার আগে একটি শব্দ উজ্জ আছে, শায়েখরা জানেন, আবদাউ আশরাউ, একটি শব্দ উজ্জ আছে, মানে কোন জিনিস প্রথম থেকে শুরু করার জন্য বিসমিল্লাহ দিয়ে শুরু করতে হয়। কি বললাম বুঝলেন? আর মাঝখান থেকে হলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ কি চলবে না, শুধু আউযুবিল্লাহ। এবার একটা মজার বক্তব্য আপনাদেরকে শোনাই, ভালো করে শুনুন। আচ্ছা, আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, কি বলছেন? ফাইজা করাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তোমরা যখন কোরআন তেলাওয়াত করবে তখন শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর নিকটে পানাহ চাও। এটা আল্লাহ কোরআনে বলছেন। কোথায়? কোরআনে। আচ্ছা, এবার আপনাদের একটা কথা বলি, কোরআন তেলাওয়াত করা এটা কি ইবাদত কি ইবাদত নয়? ইবাদত, ইবাদত। আচ্ছা, এবার বলুন, পৃথিবীতে যত ইবাদত আছে সব থেকে দামি ইবাদতের নাম কি? সালাত, তাই না? তারপরে ধরে নেন সিয়াম, তারপর